যে 15,000 টাকা করে দিতে লক্ষ্মী ভান্ডার মায়ের অ্যাকাউন্টে 15,000 টাকাতে কি হবে বলেন? 1 কেজি সবজি কিনতে গেলে 1 কেজি বেগুনের দাম 74 টাকা করে, আলু আপনার 22 টাকা করে, চালের দামও হাই দাম। আমরা গরিব মানুষ কোথায় যাবো বলেন? কাজ করতে খেতে হবে আমাদেরকে। নির্বাচন শেষ, আর নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু আবার ফিরে যাচ্ছে তাদের কাজে। আর ভাই, কোথায় যাবেন আপনি এখন? আমি যাবো চেন্নাই যাবো কাজে। ওখানে কি কাজ করেন? আমরা বিল্ডিং লাইনে কাজ করি, রাজমিস্ত্রি লাইনে। কবে এসেছিলেন? এসেছিলাম ভোটের জন্য এসেছিলাম, হ্যাঁ। আবার বেরিয়ে যেতে হচ্ছে। ভোট দিয়েই চলে যাচ্ছে। ভোট দেওয়া বেরিয়ে পড়লাম কাজে। মানে এই যে আপনার কি চান যে চিরজীবন বাইরে থাকবেন? না, আমরা তো কেউ চাই না যে বাইরে, শখের জন্য তো যাচ্ছি না, আমাদের অসুবিধা আছে বলে বাইরে যে কাজ করছি। মানে এখানে কাজ নেই? এখানে কাজ থাকলেও অনেক কম, জনসংখ্যা বেশি, কাজ কম। কাজ কম? কাজ কম। এখানে কি রোজগারটা অনেকটাই কম? রোজগারটা কম। এখানে রোজগার আছে মনে হয় এখন 600-700 দেয় মনে হয় এখানে, কিন্তু ওখানে বেশি দেয়, ওখানে আপনার 1200-1300 করে দেয় ওখানে। তার মানে সংসার ছেড়ে আপনার থাকতে হচ্ছে? কিছু করার নেই, বাধ্যতামূলক। এখানে যে সব জিনিসের দাম, ওখানে যেতেই হবে আপনাকে, বাধ্যতামূলক। কি নাম আপনার? আমার নাম টিবলু শেখ। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আপনিও কি চললেন? হ্যাঁ, হ্যাঁ? চেন্নাই। কি নাম আপনার? মিন্টু। বলছি, এখানে মানে রাজ্য থেকে কাজ করা যায় না? না, এখানে পোষাইছে না। না, এখানে অত টাকা দিয়ে দেবে না, আমরা বাইরে থাকি, বাইরে কাজ করি। কি চান আপনারা? আমরা রোজগার চাই এখানে, রোজগার তো হচ্ছে না এখানে, তাহলে তো বাইরে যাচ্ছি। মানে রাজ্যে যদি রোজগার ঠিকঠাক হয় আপনারা থাকবেন, তাই তো? হ্যাঁ, থাকবো। হ্যাঁ, এরকম রোজগার যদি এখানে হয় তাহলে থাকবো এখানে। কোথায় চললেন আপনি? চেন্নাই চেন্নাই। কেন চেন্নাই যাচ্ছেন? কাজ করতে, কি কাজ করেন? টাইলসের কাজ করি। টাইলসের কাজ। ওখানে কি এখানে থেকে অনেক বেশি রোজগার? হ্যাঁ, রোজগার অনেক বেশি। কি চান এই রাজ্যে কি হোক? এই রাজ্যে উন্নয়ন হোক। এই রাজ্যে যদি ইনকাম বেশি থাকে তো অন্য রাজ্যে যাব না। এই যে যাওয়াতে, বাইরে যাওয়াতে কষ্ট হয় না আপনাদের, ফ্যামিলি ছেড়ে যাওয়া? হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট তো হবেই। তার জন্য কি মানে কি ভাবেন আপনারা? আমরা ভাবি যে এখানে যদি কাজ পাই, ভালো কাজ পাই, ভালো ইনকাম পাই, তাহলে আমরা বাইরে যাব না। যেখানে থাকেন আপনার গ্রাম থেকে কতজন থাকে? তা 100 জন শুধু আপনার গ্রাম থেকে? আমার গ্রাম থেকে। সে তো অনেক। হ্যাঁ, মানে 100টা বাড়ির লোক। হ্যাঁ, 100টা বাড়ির লোক। অর্থাৎ আমরা দেখছি যে দেখুন, এক এক করে গাড়ি আসছে এবং বাসে করে সবাই কিন্তু এই মুহূর্তে হাওড়া থেকে আরম্ভ করে ওই রকম জায়গা, হাওড়া কিংবা কেউ চলে যাচ্ছে শালিমার, কেউ যাচ্ছে সাঁতরাগাছি, সেখান থেকে হয়ে তারা কিন্তু প্রত্যেকেই চলে যাবে চেন্নাই থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায়। এখানে কিন্তু প্রচুর দাঁড়িয়ে রয়েছে, এখানে প্রত্যেকেই কিন্তু কোথায় যাবেন আপনি? আমি যাব বোম্বে। বোম্বে? হ্যাঁ, কি করেন? আমি কাজ করি, কি কাজ? রাজমিস্ত্রি। কেন দেশে করে যায় না এই পশ্চিমবাংলায়? করা যায় তো, আপনার কাজ নাই, আমরা গরিব লোক না, কাজ নেই? কাজ নেই। কি বলছেন? এখানে তো সরকার অনেক কিছু দিচ্ছে। ওই সরকার দিচ্ছে, লোকের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমার কিছুই নাই, শুধু ভোট আছে। কি নাম আপনার? আমার নাম ফজলু শেখ। কি বলছেন? ওই যে 15,000 টাকা করে দিতে লক্ষ্মী ভান্ডার মায়ের অ্যাকাউন্টে 15,000 টাকাতে কি হবে বলেন? 1 কেজি সবজি কিনতে গেলে 1 কেজি বেগুনের দাম 74 টাকা করে, আলু আপনার 22 টাকা করে, চালের দামও হাই দাম। আমরা গরিব মানুষ কোথায় যাবো বলেন? কাজ করতে খেতে হবে আমাদেরকে। আপনি কোথায় কাজ করেন? আমি এখন বোম্বে যাচ্ছি। কি কাজ করেন? আমার লাদ মিস্ত্রির কাজ করে। ওখানে কত রোজগার? এখানে আপনার এখানে দিচ্ছি 600, এখানে হবে আপনার 800 হবে, এখানে 800 করে হবে আমাদের। পশ্চিমবাংলায় 850? না, এই পশ্চিমবাংলায় বোম্বে। বোম্বেতে 850? হ্যাঁ, আর পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা 700 টাকা করে দেয়। কত? 700 70 টাকা করে। 600 টাকা? হ্যাঁ, 700 টাকাতে কি হবে বলেন? আমাদের গরিব মানুষ এক পয়সা চাল কিনতে গেলে 90 টাকা দাম। আমাদের কিছু কিছু উপায় না, আমাকে যেতে হবে। আপনারা কি চান এই রাজ্যে কি হোক? এই রাতে বলতে আমাদের উন্নতি হোক, সরকার একটু দেখুক আমাদেরকে, এইটা চাই। মানে কাজের বাজারটা ভালো হোক। হ্যাঁ, কাজের বাজার একটু ভালো হোক আমাদের। কি চান সরকার আপনাকে সকালবেলা টাকা দিক না কাজ ভালো দিক? ওই তো কাজটা ভালো দেখ, টাকা বতনে হচ্ছে না, কাজ একটু ভালো দেখ, যেন বাইরে যাচ্ছে যেন না যেতে হয় আমাদেরকে। আমাদের পশ্চিমবাংলার লোক, আমরা পশ্চিমবাংলার জন্য কাজ করতে পারি। কি নাম আপনার? আহমুদ্দিন। কোথায় বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ। আপনার গ্রাম থেকে কতজন আছে? আমার গ্রাম থেকে আমরা এখন 4 জন আছি। না, ওখানে কতজন কাজ করে বাইরে? এখানে আপনার অনেক লোক আছে,
মানে গ্রামের বেশিরভাগ ছেলেরা চলে গেছে, হ্যাঁ গ্রামের বাগায় বেদের লোক চলে গেছে। অর্থাৎ আমরা দেখছি দেখুন লম্বা লাইন ধরে এখানে রয়েছে, প্রত্যেকেই কিন্তু পরিযায়ী শ্রমিক, তারা এখানে আছে এই মুহূর্তে, তারা প্রত্যেকেই এখানে কাজ করছে, কাজ করবার জন্য কিন্তু তারা বিদেশে চলে যাচ্ছে, তারা কিন্তু কেউ দেশে সেইভাবে কাজ করবার জন্য থাকছে না। আমরা এক সবার সঙ্গে কথা বললাম। ভাই আপনিও কি চলে যাচ্ছেন? হ্যাঁ আমিও চলে যাচ্ছি। বলছি কোথায় যাবেন? আমি শালিমার যাবো, এখন উড়িষ্যা কাজ করতে যাব। উড়িষ্যাও কাজ করতে হয়? পশ্চিমবাংলা থেকে কি উড়িষ্যার অবস্থা ভালো? মানে এখানে কাজ পাচ্ছি না তো কি করবো, আমাদের এখানে ওখানে করে বেড়াতে হচ্ছে কাজ। কি কি করব? কাজ করেন? আমি ফেরি করি প্লাস্টিকের। তাতে কত রোজগার হয়, যেটা এই পশ্চিমবাংলায় রোজগার হয় না? আয় হয় চলে আসে 1000-1200 ইনকাম হয়ে যায়। কিন্তু পশ্চিমবাংলায় হয় না, রাজ্য হয় না, না, সেরকম ইনকাম হচ্ছে না এখানে। এখানে রোজগার হচ্ছে না। পরিবারে কজন রয়েছে? আমাদের পরিবারে আছে 5 জন পরিবারের লোক, মা বাপ ভাই বোন নিয়ে। খাটার মধ্যে আপনি একাই? না, 2 জন আছে, আমার বড় ভাই আছে আর আমি আছি। মানে বাইরে যেতেই হচ্ছে না? কি করব বলেন, আমরা তো যেতেই হবে কাজ। কি নাম আপনার? জামিরুল শেখ, কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। মানে এক করে প্রত্যেকেই কিন্তু যাচ্ছে তারা বাইরে, এবং তারা প্রত্যেকেই বাইরে গিয়ে কাজের খোঁজ করছেন। কিন্তু দেখুন, সবই নির্বাচন শেষ হয়েছে, প্রত্যেকে এর মধ্যেই কিন্তু তাদের কাজটা প্রয়োজন, কারণ রেগুলার রোজগারে তারা কাজ করে। আর রেগুলার রোজে যেহেতু কাজ করে, একদিন যদি মিস হয় তাদের কিন্তু ক্ষতি হয়। আর এরা কিন্তু পশ্চিমবাংলা ছেড়ে এইভাবে যেভাবে কাজে যাচ্ছে, আমরা দেখছি যে শুধু এইখানে এইটুকু লোক নয়, আরও প্রচুর লোক রয়েছে। এবার ঝাঁকে ঝাঁকে লোক আবার গ্রাম ফাঁকা করে তারা চলে যাবে ও ভিন রাজ্যে। তবে কেন এরকম হয়? আমাদের রাজ্যে কি এখনো পর্যন্ত কাজের বাজার, কাজের সব কিছু ঠিক হলো না? কেন আমাদের রাজ্য পিছিয়ে রয়েছে? এইসব নানা প্রশ্ন থাকছে। আর এইসব মানুষগুলোর কথা ভাবুন, এরা কিন্তু প্রত্যেকেই চায় যে গ্রামে থেকে, বাড়িতে থেকে ঠিকঠাক রোজগার করে জীবন নির্বাহ করতে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।